ফিতনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র তলোয়ার নয়, আগুন নয়, ধ্বংস নয়। ফিতনার সবচেয়ে সফল অস্ত্র হল ভয়। কারণ ভয় মানুষকে চুপ করিয়ে দেয়, ভয় মানুষকে আপোষ করতে শেখায়, ভয় মানুষকে নিজের বিশ্বাস লুকাতে বাধ্য করে। ভয় কিভাবে কাজ করে? ভয় খুব কম সময়ই হঠাৎ আসে। ভয় আসে ধীরে। প্রথমে সে বলে, একটু সাবধানে থাকো। তারপর বলে, এভাবে বললে সমস্যা হতে পারে। তারপর বলে, এটা প্রকাশ করার দরকার কি? আর এক সময় মানুষ নিজেই বলে, চুপ থাকাই ভালো। এই চুপ থাকাটাই ফিতনার সবচেয়ে বড় জয়। চাকরি হারানোর ভয়। আজ সবচেয়ে প্রচলিত ভয়গুলোর একটি, চাকরি চলে যাবে না তো? এই ভয় অনেক মানুষকে নামাজ দেরি করতে শেখায়, সত্য কথা বলা বন্ধ করতে বাধ্য করে, হারামের সাথে আপোষ করায়। মানুষ ভাবে, আমি তো পরিবার চালাচ্ছি, আমার উপর অনেক দায়িত্ব আছে, কাজেই আমি চুপ থাকি, আমি তো ভিতর থেকে ঠিক আছি। এই চিন্তা বাস্তব, কিন্তু এই চিন্তার ভেতরে একটা প্রশ্ন লুকিয়ে আছে, রিজিক কে দেন? যদি আল্লাহ রিজিকদাতা হন, তাহলে ভয়টা কোথায় থাকা উচিত? সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়। আরেকটা ভয়, লোকে কি বলবে? এই ভয়ে অনেকেই নিজের ঈমান লুকাতে বাধ্য হয়। মানুষ আজ গুনাহ প্রকাশ করতে লজ্জা পায় না, কিন্তু ইসলাম প্রকাশ করতে দ্বিধা করে। এই উল্টো অবস্থাটাই শেষ যুগের বড় আলামত। ধর্মান্ধ ট্যাগের ভয়। আজ অনেকেই চুপ থাকে এই ভয়ে, আমাকে আবার ধর্মান্ধ বলবে না তো? এই ট্যাগটা ফিতনার খুব কার্যকর অস্ত্র। কারণ এতে মানুষ নিজেই নিজের বিশ্বাসকে হালকা করে নিতে শুরু করে। সে ভাবে, আমি একটু কমই প্রকাশ করি। এই একটু কমই ধীরে ধীরে অনেক কম হয়ে যায়। ভয় আর ঈমান একসাথে থাকে না। ইসলাম ভয়কে অস্বীকার করে না, কিন্তু ইসলাম বলে ভয়ের জায়গা নির্দিষ্ট। মুমিন ভয় পায় শুধুমাত্র আল্লাহকে, আর আল্লাহকে ভয় পেলে অন্য ভয়গুলো ছোট হয়ে যায়। যখন মানুষ আল্লাহকে ভয় করা বন্ধ করে দেয়, তখন সে সব কিছুকে ভয় পেতে শুরু করে। এটাই ফিতনার সাফল্য। ভয় দিয়ে কিভাবে ঈমান বদলে যায়? ভয় মানুষকে সরাসরি বলে না, ঈমান ছেড়ে দাও। ভয় বলে, এটা এখন না বলাই ভালো, এটা এখন না করাই ভালো। এই এখন নায়ের তালিকা একদিন এত বড় হয় যে ঈমান অন্তরে কোণঠাসা হয়ে যায়, আর অন্তরে আটকে থাকা ঈমান ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভয় শেখাননি, তিনি আমাদের ভয় জয়ের পথ শিখিয়েছেন। তিনি শিখিয়েছেন সত্য বলা, ধৈর্য ধরা, আল্লাহর উপর ভরসা করা। তিনি জানতেন ফিতনার যুগে সবচেয়ে কঠিন কাজ সত্যের উপর স্থির থাকা, কিন্তু সবচেয়ে বড় পুরস্কারও এটারই। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি, নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভয়ের কারণে কোনো হক কাজ ছেড়ে দিচ্ছি? আমি কি ভয়ের কারণে হক কথা বলা বন্ধ করে দিয়েছি? আমি কি ভয়ের কারণে কোনো গুনাহ মেনে নিচ্ছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই অধ্যায় আপনার জন্য সতর্কবার্তা। এই অধ্যায়ের সার কথা, ভয় মানুষের শত্রু নয়, ভয়কে ভুল জায়গায় বসানোই মানুষের শত্রু। যে মানুষ আল্লাহকে ভয় করে, সে দুনিয়াকে ভয় করে না। এই অধ্যায়ের উদ্দেশ্য আপনাকে সাহসী বানানো নয়, এই অধ্যায়ের উদ্দেশ্য আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা।